ওয়েলকাম এভরিওয়ান। যেহেতু তোমাদের অনেকের ডিমান্ড ছিল ম্যাট্রিক্স পার্ট 1 ভিডিওটি স্ক্রিনটিকে বড় করে দেখানোর জন্য, তাই এই ভিডিওটি আমি আপলোড করলাম। দ্বাদশ শ্রেণীর গণিতের ম্যাট্রিক্সের পার্ট 1 শুরু করছি। পার্ট 1-এ প্রথমে আমরা জেনে নেব এর সিলেবাসে কি কি আছে। সিলেবাসে প্রথমে যে জিনিসগুলি আছে তা হলো বেসিক টাইপস অফ ম্যাট্রিক্স। বেসিক টাইপ অফ ম্যাট্রিসেস। ম্যাট্রিসেস মানে ম্যাট্রিক্সের প্লুরাল ফর্মকে বোঝায়। নেক্সট আমরা দেখে নেব এর কি আছে, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, অ্যালজেব্রা অফ ম্যাট্রিসেস, multiplication of matrices, transpose of the matrix, symmetric and skew symmetric matrix, determinant of matrix, adjoint matrix, inverse matrix, system of simultaneous linear equation, elementary row or columns transformation। এই বিষয়গুলি জানবো। তো পার্ট 1-এ আমরা প্রথমের দিকে কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নিচ্ছি। তো প্রথমে আমি আসছি বেসিক ডেফিনেশন অফ এ ম্যাট্রিক্স বা সংজ্ঞা। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলি এলিমেন্টের আয়তাকার বিন্যাস বা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট বলতে পারি। যেমন আমি যদি দেখি, আমি এখানে একটি ম্যাট্রিক্স নিয়েছি এ। ম্যাট্রিক্সটিতে আমরা দেখতে পাচ্ছি 6টি এলিমেন্ট আছে। 6টি এলিমেন্ট দুটি রোয়েতে সাজানো আছে বা দুটি সারিতে সাজানো আছে। তো প্রথম সারিতে আছে A11, A12, A13। দ্বিতীয় সারিতে কে কে আছে? দ্বিতীয় সারিতে আছে A21, A22, A23। আচ্ছা, এই A23 এইভাবে কেন লেখা হয়েছে? না, এটি বোঝাচ্ছে এই এলিমেন্টটি কত নম্বর রো আর কত নম্বর কলাম বা কত নম্বর স্তম্ভে আছে। রো অর্থাৎ হচ্ছে সারি, কলাম মানে হচ্ছে স্তম্ভ। তো এই শেষের এলিমেন্টটি আমরা যদি দেখি, এটি কত নম্বর রো? 2 নম্বর রো। আর 3 নম্বর কলামে আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কলামে আছে। সেই জন্য এটিকে এইভাবে এর সাফিক্সে লেখা হয়েছে A23। তাহলে এটি দেখতে কেমন? একটি আয়তক্ষেত্রের মতো বা আয়তকার দেখতে। এইভাবে আমরা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা হয়। আরও একটি উদাহরণ নিয়ে আমরা যদি দেখছি বি একটি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটি কিভাবে লেখা হয়েছে? বি ম্যাট্রিক্স লেখা হয়েছে 1, -2, 3, -1। তাহলে এখানে দুটি রো আর দুটি কলাম আছে। এখন বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের মধ্যে প্রথমেই আসা দরকার ছিল রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এগুলি সম্পর্কে এখন আমরা জানব। তো প্রথমে আমি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে জানছি বা আয়তকার ম্যাট্রিক্স। তো আয়তকার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? আয়তকার ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে যে যদি কোনো ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভ এই দুটির সংখ্যা অসমান হয়, অর্থাৎ এখানে m ইন্টু n ক্রমের যদি একটা ম্যাট্রিক্স, m ইন্টু n ক্রম অর্থ হচ্ছে mটা রো আর nটা কলাম যদি থাকে, তাহলে m আর n কখনো ইকুয়াল টু না হবে না। তাহলেই সেটাকে আমরা আয়তকার ম্যাট্রিক্স বলবো। যেমন 1 নম্বর উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি? 1 নম্বর উদাহরণে কতগুলি রো আছে? না, রো এর সংখ্যা হচ্ছে 2টো, কলামের সংখ্যা হচ্ছে 3টে। তাহলে এইটাকে আমরা 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স বলবো। এখানে যেহেতু রো আর কলাম দুটো ইকুয়াল নয়, তাহলে এটাকে আমরা একটা আয়তকার ম্যাট্রিক্স বলবো। উদাহরণ 2 এর দিকে যদি দেখি, এখানে রো এর সংখ্যা কতগুলি? রো এর সংখ্যা হলো 3টে, 1, 2, 3, আর কলামের সংখ্যা হচ্ছে 2টি। তাহলে এটিকে 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এটিও একটি আয়তকার ম্যাট্রিক্সের উদাহরণ। এবার নেক্সট আমরা আসবো কি? রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স কাকে বলবো? কোনো ম্যাট্রিক্সে যদি কেবলমাত্র একটি সারি থাকে, তাহলে তাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। যেমন আমি এখানে সাংকেতিকভাবে দেখিয়েছি এ একটি ম্যাট্রিক্স। এ একটি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে aij বলেছি, যেখানে আই হচ্ছে তার পজিশন কি বোঝাবে? রো এর পজিশন বোঝাবে, আর জে এর নাম্বারিংটা বোঝাবে কলামের পজিশন, কত নম্বর কলামে আছে। তাহলে এটি 1 ইন্টু n অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, উদাহরণ 2 নিলে আরো একটু পরিষ্কার হয়ে যাবে। উদাহরণ 2 এ আমরা কি দেখতে পাচ্ছি? উদাহরণ 2 এতে আমরা দেখতে পাচ্ছি এটা 1, 2, 3, 4
এটা একটি মাত্র সারি এই ম্যাট্রিক্সটিতে, তাহলে এটিকে 1x4 ক্রমের একটি ম্যাট্রিক্স। তাহলে এখানে কি সারির সংখ্যা কতগুলি? একটি সারি আছে, তাই এটিকে কলামের নাম্বার যাই হোক না কেন, কলাম একটি দুটি, কলাম এখানে কিন্তু একটি দুটি তিনটি চারটি আছে, তাতে কিছু এসে যায় না। শুধুমাত্র আমাকে দেখতে হবে সারির সংখ্যা যেন একটাই থাকে, তাহলেই সেটাকে আমরা রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স বলবো। এখন কলাম ম্যাট্রিক্স সম্পর্কে আমরা দেখে নেব। তো স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সে কেবলমাত্র একটি স্তম্ভ থাকে তাহলে তাকে আমরা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। যেমন আমরা 2 নম্বর উদাহরণটি নিলে আরো ভালো করে বোঝা যাবে। যেমন এখানে একটি স্তম্ভ আছে 1 3 0 2, কিন্তু এখানে দেখো আমরা যদি রো দেখি, রো কিন্তু অনেকগুলি আছে, একটি দুটি তিনটি চারটি। তো এখানে 4টি রো আছে, কিন্তু কলাম হচ্ছে একটি, তাই এটিকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এবার আসবো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। বর্গ কথাটির অর্থ কি না, যার বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি পাই, জ্যামিতিক ভাবে আমরা দেখেছি কি, যার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান হয়। তাহলে এখানে কি হবে, এম আর এন যদি সমান হয়, মানে এম ইন্টু এন অর্ডারের ম্যাট্রিক্সের এম আর এন সমান, মানে রো আর কলামের সংখ্যা যদি সমান হয়ে যায়, তাহলে তাকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স বলবো। যেমন আমরা এই উদাহরণ 2 যদি দেখি, এখানে কেমন আছে, দুটি রো আর দুটি কলাম আছে, তাহলে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স বা এটি হচ্ছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এটিকে আমরা কি বলছি, স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে এখানে এই ম্যাট্রিক্সটিতে 3টি রো 3টি কলাম, 3টি রো, এক ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো, আবার ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম, তাহলে এটিকে 3x3 ক্রমের আমরা একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারি। নেক্সট আমরা যেই সমস্ত ম্যাট্রিক্সের টাইপগুলি জানবো, যেমন ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এরা কিন্তু প্রত্যেকেই এক এক ধরনের স্কোয়ার ম্যাট্রিক্স। তো আমরা যদি দেখে নিই ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো, তো ডায়াগোনাল ম্যাট্রিক্স এর বাংলা হলো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা কি না, যদি কোনো ম্যাট্রিক্সের যে কর্ণীয় উপাদান, কর্ণীয় মানে এখানে যে দুটি, দেখো এটা যদি একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বলি বা স্কোয়ার বলি, তাহলে এর দুটি কর্ণ হওয়ার কথা, এদিকে একটি আর এদিকে একটি। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এটিকে মুখ্য কর্ণ বা শুধু কর্ণ বলা থাকলে আমরা এই কর্ণটিকেই ধরে নেব। যেমন এখানে এই কর্ণ বরাবর কে কে আছে, 1 3 5। এখন কোনো ম্যাট্রিক্সের যদি ডায়াগোনাল এলিমেন্টগুলি বাদে, মানে এখানে প্রথম ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি 1 3 আর 5 এই এলিমেন্টগুলিকে বাদ দিয়ে অন্য যে সমস্ত এলিমেন্টগুলি থাকবে তারা যদি শূন্য হয়ে যায়, মানে যেগুলি অকর্ণীয় এলিমেন্ট বা অকর্ণীয় উপাদান, তারা যদি শূন্য হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটিকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কিন্তু এখানে একটা লক্ষ্য করার বিষয় কি, কর্ণের উপাদানগুলো শূন্য হবে কি হবে না সেটা কিন্তু কোথাও বলে দেওয়া নেই। সেই জন্য আমি উদাহরণ 3-এর দিকে যদি তাকাই, উদাহরণ 3-এতে বা শেষের উদাহরণটিতে আমরা কি দেখতে পাচ্ছি, উদাহরণ 3-এতে একটা কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া আছে, যেখানে কিন্তু সব এলিমেন্টগুলি 0, মানে আমাদের কর্ণের এলিমেন্টগুলো কিন্তু শূন্য নেওয়া হয়েছে। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটি এক একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, ডায়াগোনাল ম্যাট্রিক্সও একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যার কর্ণ বাদে অন্য এলিমেন্টগুলোকে শূন্য হতে হবে। নেক্সট আমরা আসবো স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স অনেকটা কর্ণ ম্যাট্রিক্সের মতনই, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের সঙ্গে একটাই ডিফারেন্স, কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকে সেইগুলো সমান হবে কি অসমান হবে কিছু বলে দেওয়া নেই। এখানে কিন্তু কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে সেইগুলো কিন্তু শূন্য হবে। যেমন এখানে এই উদাহরণটির দিকে যদি তাকাই, এখানে কর্ণ বরাবর কত আছে, 5 5 5, অর্থাৎ 3টে উপাদানই সমান। তাহলে কর্ণের উপাদানগুলি যদি মানে সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো যদি সমান হয়, তাহলে তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট আমরা আসবো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা একসম ম্যাট্রিক্সও বলতে পারি। এখন এটিও এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, আবার স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের ডায়াগোনাল ম্যাট্রিক্স, আবার ডায়াগোনাল ম্যাট্রিক্স এক ধরনের স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে কি, আমার কর্ণের উপাদানগুলো স্কেলার ম্যাট্রিক্সে ছিল সবগুলো সমান, এখন এখানে শুধু সমান হলেই হবে না, কর্ণের উপাদানগুলো যদি এক 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 হতে হবে।
সমস্ত কর্ণ বরাবর উপাদানগুলো এক হতে হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় যে আমরা যখন আমরা সংক্ষেপে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করব, যদি এইটা 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স হয় তাহলে আমরা কিভাবে প্রকাশ করব, সেটাকে লিখবো I2 হিসাবে। যদি এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে সেটাকে আমরা I3 হিসাবে প্রকাশ করব। এই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর দু ধরনের ম্যাট্রিক্স আছে, তাদেরকে আমরা বলি আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার আর কিছুই নয়। আপার ট্রায়াঙ্গুলার যদি কোনো কর্ণের উপাদানের নিচের দিকের এলিমেন্টগুলো, যেমন আমরা যদি প্রথমের উদাহরণটা দেখি, এটা হচ্ছে কর্ণ, এর নিচের দিকের উপাদানগুলো কি যদি 0 হয়, আচ্ছা ওপরের উপাদানগুলো কি হবে, 0 হবে না নন জিরো হবে সেই সম্পর্কে কিচ্ছু বলা নেই, তাহলে তাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার। আর যদি কোনো ম্যাট্রিক্সের কর্ণের উপাদানের উপরের দিকের এলিমেন্টগুলি, যেমন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি 0 0 0 আছে, উপরের এলিমেন্টগুলোকে 0 হতে হবে, কর্ণকে বাদ দিয়ে উপরের এলিমেন্টগুলোকে কি হতে হবে, 0 হবে। মানে কি, ধরা যাক এটা আমার কর্ণ বরাবর আমি একটা লাইন টেনে নিচ্ছি, ওকে, তো এর ওপরের এলিমেন্টগুলো কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এইগুলো 0 মানে, আর নিচের দিকের এলিমেন্টগুলো কি হবে সেই সম্পর্কে কিন্তু কিছু বলে দেওয়া নেই। হ্যাঁ, মানে কর্ণের এলিমেন্ট কি হবে বা তার নিচের এলিমেন্ট কি হবে সেই সম্পর্কে কোনো শর্ত কিন্তু এখানে আরোপিত নেই, শুধুমাত্র একটি শর্ত, কর্ণের ওপরের এলিমেন্টগুলো হতে হবে আমার 0, তাহলেই সেটাকে আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। নেক্সট আমরা টাইপস অফ ম্যাট্রিক্স শিখলাম। এখন আমরা একটা উদাহরণ নেব, তার আগে আমরা ম্যাট্রিক্সের সমতা বা ইকুইলিটি অফ ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। আচ্ছা, দুটি ম্যাট্রিক্স আমরা নিয়েছি, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। ওকে, এ ম্যাট্রিক্সের উপাদানগুলিকে আমরা সাংকেতিকভাবে এ আইজে বলছি, আর বি ম্যাট্রিক্সের উপাদানগুলোকে আমরা বি আইজে বলছি। এখন এ ম্যাট্রিক্সটার অর্ডার কত, এম ইন্টু এন, আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত, বি ম্যাট্রিক্সের অর্ডার পি ইন্টু কিউ। আচ্ছা, এই দুটো ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্স হবে বা ইকুয়াল ম্যাট্রিক্স হবে যদি প্রথম ম্যাট্রিক্সের রো এর সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান এবং কলামের সংখ্যাও সমান হতে হবে। মানে কি, এখানে এ রো এর সংখ্যা কত এম, বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা কত পি, এম আর পি সমান হবে, অর্থাৎ দুটো সারির সংখ্যা সমান হবে। আবার ঠিক একইভাবে কলামের সংখ্যা এখানে কত আছে এন, এখানে বি ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কত কিউ, এন আর কিউ দুটো সমান হতে হবে, অর্থাৎ স্তম্ভ দুটো সমান হতে হবে। আর কি, আর কোনো একটি স্থানে মানে ধরা যাক 2 নম্বর রো আর 3 নম্বর কলাম, দুটি ম্যাট্রিক্সেরই ওই একই স্থানে যে দুটো উপাদান থাকবে তাদেরকেও সমান হতে হবে, তবেই আমরা লিখতে পারবো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স ইকুয়াল। এখন এই প্রপার্টি দিয়ে আমি একটি প্রবলেমকে ডিসকাস করছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। নেক্সট আমরা একটা প্রবলেম নিয়েছি, কি এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, বি একটা ম্যাট্রিক্স নিয়েছি, তো দুটো ম্যাট্রিক্সে কি কন্ডিশন দেওয়া আছে, থিটাকে বের করতে বলছে যখন এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স ইকুয়াল। তাহলে দেখো, প্রথমে আমি যদি এ আর বি দুটোকে ইকুয়াল ম্যাট্রিক্স, এই প্রপার্টিটা বলতে পারি কি, যে আমার এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এই দুটোকে আমি সমান করে নিলাম, তাহলে একই স্থানের থাকা এলিমেন্টগুলো সমান হবে। তাহলে এখানে দেখো ফার্স্ট পজিশনে কি আছে সাইন থিটা, আর সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট পজিশনে কি আছে 1/√2, তাহলে সাইন থিটার সঙ্গে 1/√2 সমান হবে। ব্যাস, তাহলে তো অঙ্ক অনেক সহজ হয়ে গেল, মনে হবে থিটা সমান π/4, কিন্তু না, সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেল। কেন আমরা যখনই আরো একটু যদি লক্ষ্য করে দেখি যে এর সেকেন্ড রো আর সেকেন্ড কলামের প্রথম এলিমেন্ট কত, ফার্স্ট কলাম সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট কত, -1/√2, বি ম্যাট্রিক্সের সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট কত, cos থিটা। তাহলে এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে এখান থেকে থিটা সমান কিন্তু আমার π/4 আসছে না। তাহলে দুটি কন্ডিশন ফুলফিল হবে কি করে না, কোন কোয়াড্রেন্টে আমরা জানি যে cos থিটা নেগেটিভ হয়, sin থিটা পজিটিভ হয়, অবভিয়াসলি সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে
আমরা যদি এই দুটিকে নিয়ে চিন্তা করি তাহলে কি হবে, থিটার মান কত বেরিয়ে আসবে, থিটা সমান 3π/4 বেরিয়ে আসবে। ওকে, তো এইভাবে দেখো আমরা ম্যাট্রিক্সের সমতাকে কাজে লাগিয়ে অঙ্ক করতে পারি। নেক্সট আমরা ট্রেস সম্পর্কে জানবো। ট্রেস আর কিছুই নয়, কোনো একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে, মানে কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা বর্গ ম্যাট্রিক্সের তার যে স্কোয়ার ম্যাট্রিক্সের যে কর্ণ বরাবর উপাদানগুলি থাকবে বা মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলি থাকবে তাদের যোগফলকে আমরা ট্রেস বলবো। একটা উদাহরণ নিলে আরো একটি সুবিধা হয়ে যাবে। যেমন এ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো কর্ণ বরাবর কে কে উপাদান আছে, প্রথম উপাদান আছে 1, দ্বিতীয় উপাদান 9, তৃতীয় উপাদান কত আছে 11। তাহলে এই তিনটিকে যোগ করলেই আমরা এ ম্যাট্রিক্সের ট্রেস বের করতে পারছি, ট্রেস 21 আসবে। ওকে, নেক্সট আমরা ম্যাট্রিক্স, এখানে একটি উদাহরণ দেখো কে ইন্টু এ, একটি উদাহরণ নিয়ে দেখাচ্ছি। যেমন উদাহরণ এ তে আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাট্রিক্স নিয়েছি, কে এ মানে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টকে কে দিয়ে গুণ করা আছে। তাহলে 1 কে কে দিয়ে গুণ করা আছে, তাহলে কি হয়েছে শুধু কে। 2 কে কে দিয়ে গুণ করলে কি হবে 2 কে, 0 কে কে দিয়ে গুণ করলে 0, 3 কে কে দিয়ে গুণ করলে 3 কে। এইভাবে দেখো প্রত্যেকটা এলিমেন্ট আমাদের তৈরি বা জেনারেট হয়েছে। তাহলে কে কোনো একটি স্কেলার কোয়ান্টিটি আমরা যখন কে দ্বারা গুণ করছি, এখন কে সমান যদি 3 হতো তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্ট আমরা নিচের উদাহরণটাতে দেখছি 3a মানে কি হচ্ছে, তাহলে দেখো 1 কে 3 দিয়ে গুণ করলে 3 হয়েছে, 2 কে 3 দিয়ে গুণ করলে কত হয়েছে 6, 0 কে 3 দিয়ে গুণ করলে 0ই হয়। তো এইভাবে 3a ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান আমরা লিখতে পারি। নেক্সট আমরা যাব মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস। তো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস অর্থ হচ্ছে দুটো ম্যাট্রিক্সকে আমরা কি করে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা ম্যাট্রিক্সের যদি দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করতে হয় এ আর বি, দুটো ম্যাট্রিক্সের ক্রম কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে তখনই আমরা মাল্টিপ্লাই করতে পারবো বা গুণ করতে পারবো এ ম্যাট্রিক্সের যদি স্তম্ভের সংখ্যা মানে কলামের সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সটার কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি সারির সংখ্যা, এই দুটোকে ইকুয়াল হতে হবে। যেমন আমি এখানে কি বলেছি যে এ ম্যাট্রিক্সটা m ইন্টু n অর্ডারের আর বি ম্যাট্রিক্সটা n ইন্টু p অর্ডারের। দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সের রো এর কলামের সংখ্যা কত n, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা কত n। এই দুটো কিন্তু ইকুয়াল হতে হবে, তবেই কিন্তু এদের মধ্যে গুণ করা সম্ভব হবে। আর যেটি গুণফল আসবে সেটি হবে m ইন্টু p অর্ডারের একটি ম্যাট্রিক্স। যেমন a আর b এর গুণ করলে যদি c হয় তাহলে সেটি যে রেজাল্ট যেটি দাঁড়াবে সেটাকে যদি আমরা c ম্যাট্রিক্স বলি, c ম্যাট্রিক্সটা কিন্তু m ইন্টু p অর্ডারের ম্যাট্রিক্স হবে। ওকে, তো এখন এখানে সাংকেতিকভাবে দেখিয়েছি যে কিভাবে একটা ম্যাট্রিক্সের গুণ করা যাবে। তো আমরা একটা উদাহরণের সাহায্যে আরো একটু বিষয়টা সহজে বুঝে নিই। এ একটি ম্যাট্রিক্স নিয়েছি, বি একটা ম্যাট্রিক্স নিয়েছি, ওই দুটো ম্যাট্রিক্সের গুণ করছি এ ইন্টু পি। ওকে, এ ইন্টু পি এই দুটো ম্যাট্রিক্সের গুণ করছি। তাহলে কি এ ম্যাট্রিক্সের রো বরাবর এলিমেন্টগুলির সঙ্গে বি ম্যাট্রিক্সের কলাম বরাবর যে এলিমেন্ট আছে এদেরকে গুণ করে নিতে হবে। গুণ করে নিয়ে প্রত্যেকটির সেম পজিশনের তাদের মধ্যে গুণ করে নিয়ে তাদেরকে যোগ করতে হবে। যেমন এখানে a11 এর সঙ্গে b11 এর গুণ হবে, যা গুণফল বেরাবে যুক্ত a12 এর সঙ্গে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম কত আছে b21 এর গুণ করতে হবে, যুক্ত এ ম্যাট্রিক্সের a13 এর সঙ্গে b31 এর গুণ করতে হবে। গুণ করে এদের যোগ করে নিতে হবে। যোগ করলে আমরা এবি যে ম্যাট্রিক্স, এবি ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টকে পাবো। ঠিক একইভাবে এ ম্যাট্রিক্সের প্রথম রো এর সঙ্গে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের গুণ করব এবং তাদের মধ্যে যোগ করব, মানে a11 আর b12 গুণ করলাম, যুক্ত a12 b22 গুণ করলাম, যোগ করলাম a13 b32 এর গুণ করলাম, তার সাথে যোগ করলাম। তাহলে এই যে যোগফলটি দাঁড়াবে, এই যোগফলটি হচ্ছে এবি ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ করে নেব। আরেকটা উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি। আরেকটা উদাহরণ, আমার এখানে এ ম্যাট্রিক্স নিয়েছি আর বি ম্যাট্রিক্স নিয়েছি। দেখো এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা কত 1 2 3,
বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা কত 1 2 3, তাহলে এদের মধ্যে কিন্তু গুণফল করা যাবে বা গুণ করা যাবে। তাহলে এ ইন্টু বি করেছি, দেখো এ ম্যাট্রিক্সের প্রথম রো এর এলিমেন্ট কত 1 2 -1, তার সাথে সাথে আছে কত 2 -1 6, এদের গুণ করেছি, গুণ করে তাদের মধ্যে যোগ করে নিয়েছি, যোগ করার পরে এবি ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট পেয়েছি। ঠিক একইভাবে গুণ আমরা করে গেছি, গুণ করার পরে আমরা শেষমেশ আমরা রেজাল্ট কত পেয়েছি -6 9 13 42, এই হচ্ছে আমাদের এবি ম্যাট্রিক্স। নেক্সট আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সম্পর্কিত কতগুলো প্রপার্টির দিকে আমরা একটু নজর রাখবো। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু অ্যালজেব্রিক যে দুটি কোয়ান্টিটি, ধরা যাক একটা কোয়ান্টিটি এ আর একটা কোয়ান্টিটি বি, তাদের মধ্যে কি এ বি আর বি এর দুটো ইকুয়াল হয়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইন জেনারেল আমরা কিন্তু সেটা বলতে পারবো না যে এ বি আর বি এ দুটো ইকুয়াল, এ বি আর বি এ ইকুয়াল হয় না। আচ্ছা, এখানে আমি একটা ব্যতিক্রমী উদাহরণ নিয়েছি, যেমন এ আর বি দুটো একই ক্রমের কর্ণ ম্যাট্রিক্স, এ বি ইকুয়াল টু বি। ওকে, এ বি আর বি এ তাদের কিন্তু সমান হবে যদি দুটো কর্ণ ম্যাট্রিক্স হয়। দেখো আমি এ ম্যাট্রিক্স নিয়েছি, বি ম্যাট্রিক্স নিয়েছি, তোমরা গুণ করার পদ্ধতি দেখে নিয়েছো, তো গুণ করলে দেখতে পাবে যে এ বি আর বি এ সমান হচ্ছে। ওকে, এবং আরেকটা লক্ষণীয় বিষয় কি, সেইটা যে আমরা রেজাল্টটি পাচ্ছি সেই রেজাল্টটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স ইজ অ্যাসোসিয়েটিভ। তাহলে অ্যাসোসিয়েটিভ মানে কি, যে এ আর বি ম্যাট্রিক্সের আগে গুণ করে নেবো, যে রেজাল্ট পাবো তার সাথে সি এর গুণ, আর আগে বি আর সি এর গুণ করে নেবো, যে রেজাল্ট পাবো এর সাথে সেই রেজাল্টের যদি গুণ করি, যদি দুটো সমান হয়, তাহলে সেই প্রপার্টিটাকে আমরা কি বলি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা, নেক্সট আমরা আসছি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে। এটা কি, তাহলে বি আর সি ম্যাট্রিক্সের প্রথমে আমরা যোগ করে নেব। ওকে, দুটি ম্যাট্রিক্সের যোগ মানে কি, দুটি সেম অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে এবং সেম অর্ডারের ম্যাট্রিক্সের সেম পজিশনের এলিমেন্টের মধ্যে যোগকেই আমরা ম্যাট্রিক্সের যোগ বলবো। তো তার সাথে এ ম্যাট্রিক্স, তার গুণ করে নেব, গুণ করার পরে যে রেজাল্ট পাবো, আবার যদি আমরা আলাদা করে আগে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের গুণ, এ ম্যাট্রিক্সের আর সি ম্যাট্রিক্সের গুণ করি, দিয়ে রেজাল্ট দুটির মধ্যে যদি যোগ করি, যে নতুন যে ম্যাট্রিক্সটি পাবো এই রেজাল্ট, তারা দেখবো সেম হচ্ছে বা একই হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা অ্যালজেব্রায় কি দেখি, কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি বা আইডেন্টিটি এলিমেন্ট বা ইউনিটি এলিমেন্ট কত 1 দিয়ে যদি গুণ করি, তাহলে সেটা সেই রকমই থাকে। যেমন 5কে যদি 1 দিয়ে গুণ করা হয় কত থাকবে, 5 কি 5, 5ই থেকে গেল। ঠিক এখানেও এ একটা ম্যাট্রিক্সকে যদি ইউনিট ম্যাট্রিক্স মানে কি, কোনো ম্যাট্রিক্সের সব উপাদান 0, কেবলমাত্র কর্ণের উপাদানগুলো যদি 1 1 1 হয়ে যায়, মানে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছি আমি, তো তাহলে তাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স বলি। তো এখানে যদি সেই ইউনিট ম্যাট্রিক্সকে আমরা আই দিয়ে ডিনোট করেছি, তো আই দিয়ে এ আই ইকুয়াল টু আই ইন্টু এ ইকুয়াল টু এ হবে। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাই নাল ম্যাট্রিক্স মানে কি, কোনো ম্যাট্রিক্সের যদি সমস্ত উপাদানগুলি শূন্য হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো ও বা হচ্ছে নাল ম্যাট্রিক্স। ওকে, তো আমরা ও লেটার দিয়ে তাকে প্রকাশ করি। আচ্ছা, ও ইন্টু এ আর এ ইন্টু ও যদি আমরা করি, নাল ম্যাট্রিক্সের সঙ্গে কোনো ম্যাট্রিক্সের গুণ করলে সেটা এগেন একটা নাল ম্যাট্রিক্স হয়ে যায়। আবার যদি এ মাল্টিপ্লিকেশন বি ম্যাট্রিক্সের রেজাল্ট এ মাল্টিপ্লিকেশন সি ম্যাট্রিক্সের রেজাল্টের সাথে সমান হয়, তাহলে আমরা বলতে পারি না যে বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স সমান ইন জেনারেল। কখনো হতেও পারে, আবার কিন্তু যে সবসময় বি আর সি সমান হবে সেটি আমরা বলতে পারি না। অর্থাৎ কি, ইন জেনারেল হয় বি নট ইকুয়াল টু সি, ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স সমান হবে। আচ্ছা, এ বি ইকুয়াল টু 0, ইট ডাজ নট মিন এ ইকুয়াল টু 0 আর বি ইকুয়াল টু 0। হ্যাঁ, অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কি পাই, যে দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে দুটো রাশির মধ্যে ডেফিনেটলি একটা শূন্য হবে। তো এখন এখানে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সেই কথা বলতে পারি না, যে দুটি ম্যাট্রিক্সের গুণফল যদি একটি শূন্য ম্যাট্রিক্স হয়, এখানে শূন্য মানে কি, শূন্য ম্যাট্রিক্স যদি হয়, তাহলে তাদের মধ্যে যে কোনো একটি কি হবে, শূন্য ম্যাট্রিক্স হবে। ওকে, আচ্ছা, আর আরেকটি বিষয় দেখে নিয়ে যেতে পারে, ট্রেস অফ এ বি আর ট্রেস অফ বি এ দুটো কিন্তু সমান হবে। ওকে,
মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স এগেন এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, দুটো ম্যাট্রিক্সের যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা কি হবে, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তো এখানে আমরা তো প্রথমেই যে উদাহরণটা নিয়েছিলাম সেখানে বলা ছিল এটা। আচ্ছা, বলছে যদি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এগেন সেটা তাদের গুণফলটাও কি হবে, একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এটা একটা উদাহরণ নিয়ে করে দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ টু স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর কিছুই না, কোঅর্ডিনেট উপাদানগুলো সমান হয়। এখানে তাহলে কি হতো, যেমন 2 2 হতে পারতো, এখানে যেমন কি 3 3 হতে পারতো। তাহলে দেখা যাবে যে এখানে যেটা গুণফল সেই কর্ণ বরাবর ম্যাট্রিক্সের উপাদানগুলো কি হবে, সমান হবে। ওকে, এখানেও 6 6 আসতো। এটাও তোমরা একটু করে একটা দেখে নিতে পারো। ওকে, আরো কতগুলো রেজাল্ট এখানে নিয়েছি। দেখো এখানে লক্ষণীয় বিষয় কি, আমরা যখন a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র ফেলি তখন কি ভাবি, তখন লিখি এইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, কিন্তু এখানে সেটা লিখতে পারবো না। কেন? কেননা এখানে ab আর ba দে আর নট কি ইকুয়াল। ওকে, সেই জন্য a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রটিকেও দেখো এইভাবে লেখা হয়েছে, কেননা ab আর ba নট ইকুয়াল। ওকে, তো সেই জন্য মাইনাস 2ab লিখতে পারছি না ইন জেনারেল কেসে। আচ্ছা, আর এখানেও a মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম লেখা যায় না, তো প্লাস এ বি মাইনাস বি। আচ্ছা, এ বি এখানে কিন্তু ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। তো আমরা এখানে এই কতগুলো প্রপার্টি আমরা দেখে নিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। নেক্সট আমরা আসছি পাওয়ার অফ ম্যাট্রিক্স। পাওয়ার অফ ম্যাট্রিক্স অনেকটাই আমাদের অ্যালজেব্রিক যে পাওয়ার নেওয়ার সময় যে রুলস আমরা অ্যাপ্লাই করি এখানে দেখো সেম রুলস কিন্তু অ্যাপ্লাই হয়েছে সবগুলোতে। ওকে, নেক্সট আমরা চলে আসছি হ্যাঁ ম্যাট্রিক্স প্রতি সংখ্যামালা রাশিমালা। তো ম্যাট্রিক্স প্রতি রাশিমালা বলতে কি না, ম্যাট্রিক্স প্রতি রাশিমালা হচ্ছে, যেমন একটা উদাহরণ নিচ্ছি আমরা এখানে। ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স। ওকে, এ একটা ম্যাট্রিক্স আর একটি বহুপদী সংখ্যামালা f(x) ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4x প্লাস 7। আচ্ছা, তাহলে এখানে f ইকুয়াল টু 0, তাহলে আমাকে রেজাল্ট কি বার করতে বলেছে, a টু দি পাওয়ার 5 বের করতে বলেছে। তো আমরা যদি দেখে নিই তো তাহলে কি, তাহলে এই এর সমাধানের ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, দেখো f অফ a কি হবে, x এর জায়গায় a পুট করলে কি পাবো, a স্কয়ার পাবো, x এর জায়গায় a স্কয়ার, তাহলে এখানে 4a, এখানে কিন্তু 7i লিখতে হবে। ঠিক আছে, এটিকে আমরা বলবো একটি ম্যাট্রিক্স পদী রাশিমালা। এখানে এটিকে যেমন বহুপদী রাশিমালা বলছি, তাহলে এটিকে আমরা কি বলতে পারি, ম্যাট্রিক্স পদী রাশিমালা। তো আমরা যেটা পেলাম যে fa is equal to a স্কয়ার প্লাস 4a প্লাস 7, এখন 7i। তো এখন আমার এখানে কি কন্ডিশন দেওয়া আছে, fa equal to 0। ওকে, তো f equal to 0 কে কাজে লাগিয়ে ইউজ দিস রেজাল্ট টু ফাইন্ড a টু দি পাওয়ার 5। a টু দি পাওয়ার 5 বের করতে হবে। তো a টু দি পাওয়ার 5 মানে এর 5 বার গুণ করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, বা সেটা করা প্রায় ইম্পসিবল ম্যাটার হয়ে যাবে। তো দেখো এখানে আমরা এই প্রপার্টি কাজে লাগিয়ে কিভাবে a টু দি পাওয়ার 5 বের করছি। তো দেখো আমরা কি লিখতে পাচ্ছি, যে যেহেতু f ইকুয়াল টু 0 তাহলে a স্কয়ার প্লাস মাইনাস 4a প্লাস 7i ইকুয়াল টু 0। তো a স্কয়ার ইকুয়াল টু কি পেয়ে গেলাম এখান থেকে 4a মাইনাস 7i, তাহলে a স্কয়ার পেয়ে গেছি। নেক্সট আমরা a কিউব বের করব। a কিউব মানে কি, a ইনটু a স্কয়ার। তাহলে a স্কয়ারের পরিবর্তে আমরা কি করব, আমরা এই রেজাল্টটিকে পুট করে দেব। পুট করলে আমরা কি পাবো, দেখো আমরা পাচ্ছি ক্যালকুলেশন আফটার সাম স্টেপ পাচ্ছি এখানে 9a। ঠিক আছে, 9a মাইনাস 28i পাচ্ছি। এখন দেখো a কিউ পেয়ে গেলাম। সিমিলারলি আমরা একইভাবে এর পাওয়ার 4 বের করতে পারবো। এর পাওয়ার 4 মানে হলো a ইন্টু a টু দি পাওয়ার 4। তো ক্যালকুলেশন করার পরে এরকম রেজাল্ট আসবে। তো a টু দি পাওয়ার 4 কে এবার কাজে লাগিয়ে a টু দি পাওয়ার 5 বের করতে পারবো। ওকে, তো এইরকম আসবে। তো এখানে আবার আমরা কি করব, এখানে দেখো এই 8 স্কয়ার এসেছে, স্কয়ারের জায়গায় এই ভ্যালু পুট করে দেবো। পুট করলে সিম্পলিফাই হয়ে যাবে। সিম্পলিফাই হওয়ার পরে তারপরে a আর i এর মান বসাবো। i এখানে কত, i হচ্ছে সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো এইভাবে আমরা এর ক্যালকুলেশন করতে পারবো। নেক্সট হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। তো ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলবো, যে একটা ম্যাট্রিক্স যদি m ইনটু n অর্ডারের ম্যাট্রিক্স হয়
তার সারি আর স্তম্ভকে বিনিময় করি, মানে যেগুলি কলামে লেখা ছিল সেগুলিকে সারি বরাবর লিখে দেবো, বা উল্টোটাও বলতে পারি, সারিতে যেগুলি লেখা ছিল মানে ফার্স্ট রোয়েতে যা ছিল সেগুলি ফার্স্ট কলামে চলে আসবে, কি ফার্স্ট কলামে যা ছিল সেগুলি ফার্স্ট রোয়ে, ঠিক একইভাবে সেকেন্ড রোয়ে যা ছিল সেকেন্ড কলামে চলে আসবে, থার্ড রোয়ে যা ছিল থার্ড কলামে চলে আসবে। এইভাবে যদি কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলিকে আমরা রিঅ্যারেঞ্জ করি, তাহলে রিঅ্যারেঞ্জের পরে যে নতুন ম্যাট্রিক্সটি পাবো তাকে আমরা বলবো পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। মানে এই যে এখানে লেখা আছে এটিকে আমরা ডিনোট কি করে করি, এ ট্রান্সপোজ বাই এ ডাস, এইভাবে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। একটা উদাহরণ নিয়ে নিই। উদাহরণ 1-এ দেখো আমার প্রথম রোয়ে কে কে এলিমেন্ট ছিল 1 3 5। আচ্ছা দেখো এ ট্রান্সপোজের প্রথম কলামেতে তাহলে 1 3 5 থাকবে, ঠিক আছে। বা কেউ বলতে পারে যে এর প্রথম কলামে কে কে উপাদান ছিল 1 2 3, এর দেখো এ ট্রান্সপোজের প্রথম তাহলে রোয়েতে থাকবে 1 2 3। বা কেউ বলতে পারে যে এ ফার্স্ট ম্যাট্রিক্সের প্রথম কলামে আছে 5 6 -4, তাহলে থার্ড কলামে আছে মানে থার্ড রোয়েতে এইগুলি চলে যাবে, থার্ড রোয়েতে কত আছে 5 6 -4। তো এইভাবে আমরা ট্রান্সপোজ করি। এটা তো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখালাম। এবার নেক্সট হচ্ছে আমরা একটা দেখাচ্ছি একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ঠিক একইভাবে। তাহলে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, এটা যদি m ইন্টু n অর্ডারে, এখানে যেমন 2 ইন্টু 3 অর্ডারে ছিল, কিন্তু তার ট্রান্সপোজ করলে সেটা 3 ইন্টু 2 অর্ডারে ম্যাট্রিক্সে চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট আমরা ম্যাট্রিক্সের কতগুলো প্রপার্টি আমরা এখানে দেখে নিচ্ছি। যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমরা এগুলো ভেরিফাই করব। প্রথম প্রপার্টি দেওয়া আছে কত, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ আবার এ ম্যাট্রিক্স হয়, তো সেটাকে আমরা ভেরিফাই করে নিচ্ছি। দেখো এ ম্যাট্রিক্স নিয়েছি, তার ট্রান্সপোজ আমরা বের করতে শিখে গেছি। এ ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করব, করার পরে যে ম্যাট্রিক্সটি পাচ্ছি তার এলিমেন্টগুলি যেভাবে সজ্জিত আছে আর এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলি অনুরূপভাবে সজ্জিত আছে, তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ আর এ ম্যাট্রিক্স দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল। নেক্সট আমরা 2 নম্বর যে রিলেশন আছে এটিকে প্রুভ করার চেষ্টা করব। এটি কি কিরকম দেওয়া আছে না, একটি ম্যাট্রিক্সকে কে স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করা আছে, তার ট্রান্সপোজ নেওয়ার অর্থই কে বাইরে চলে আসছে আর এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্স তার সাথে গুণ। দেখো নেক্সট হচ্ছে আমরা এখানে ওই এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সকে ভেতরে আগে কে দিয়ে গুণ করে নিচ্ছি। আগে কে দিয়ে গুণ করলে, কে দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করা হয়েছে, তার ট্রান্সপোজ নেব। তার ট্রান্সপোজ নিলে আমরা এইরকম পাচ্ছি। ওকে, দেখো ট্রান্সপোজ নিলাম। এবার আবার দেখো আমরা যখন কমন নেব কেটাকে বাইরে বার করব, তাহলে কি হবে, প্রত্যেকটি এলিমেন্ট থেকে কে কমন হয়ে বাইরে চলে আসবে। তাহলে কে ইন্টু এইটা, আবার এটা মনেই কত, এ ট্রান্সপোজ। আগের উদাহরণেই আমরা দেখেছি এ ট্রান্সপোজ মানে হচ্ছে এইটা -1352। দেখো এখানে আমরা এটা মনেই পাচ্ছি এ ট্রান্সপোজ, তাহলে কে ইন্টু এ ট্রান্সপোজ পেলাম। অর্থাৎ আমরা এই রিলেশনটি কিন্তু এস্টাবলিশ করতে পারলাম। এবার 3 নম্বর আমরা রিলেশনে আসছি, এ আর বি ম্যাট্রিক্সের যোগফল তার ট্রান্সপোজ হবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। কিছুই নয়, এইগুলিকে আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু এগুলি প্রমাণ হয়ে যাবে। প্রথমে আগে এ প্লাস বি ম্যাট্রিক্স বের করে নিয়েছি। তো আগে ট্রান্সপোজ করলে যেটা পাবো, তো ট্রান্সপোজ করার পরে যেটা পাচ্ছি, আর এ প্লাস বি এর ট্রান্সপোজ করলে দেখো সেম চলে আসছে। নেক্সট আমরা আসছি 4 নম্বর প্রমাণে। 4 নম্বর প্রমাণে দেখো এ বি প্রথমে এ আর বি এর গুণ করেছে। তো গুণ করার নিয়ম কি ছিল, গুণ করার নিয়ম ছিল এর প্রথম রো এর সঙ্গে এর প্রথম কলামের গুণ হয়ে তাদের যোগ হয়ে এখানে লেখা হবে। তারপরে এর প্রথম রো এর সঙ্গে এর সেকেন্ড কলামের গুণ হবে এবং তাদের মধ্যে যোগ হয়ে এখানে লেখা হবে। ঠিক ওইভাবে করা হয়েছে। আবার এর প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ হবে, গুণ হয়ে এখানে লেখা হবে। তো এইভাবে প্রত্যেকটি এলিমেন্ট এবির আমরা জেনারেট করতে পেরেছি। এখন এবির ট্রান্সপোজ যদি আমরা নিই, এবির ট্রান্সপোজ মানে কি, ওই রো আর কলামের মধ্যে এলিমেন্টের ইন্টারচেঞ্জ করে লেখা হয়েছে। তো ইন্টারচেঞ্জ করে লেখার পরে আমরা এই ধরনের ম্যাট্রিক্স পেয়েছি। তো বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ, তাহলে বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা আগে বের করে রেখেছিলাম, এ ট্রান্সপোজও বের করে রেখেছিলাম। এবার ওদের মধ্যে যদি গুণ করি, গুণ করলে যে রেজাল্ট পাচ্ছি, দেখো দুটো সেম ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটা লিখতেই পারলাম যে এটা
এ বি ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজের গুণফলের সমান। ওকে, এটিও তাহলে আমরা উদাহরণের সাহায্যে দেখতে পেলাম। নেক্সট আমরা এই প্রপার্টিগুলি এখানে লেখা আছে, দেখো এই প্রপার্টিগুলি এখানে ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ক্ষেত্রে লেখা আছে। ওকে, এখানে একটি নতুন প্রপার্টি দেওয়া আছে, যেটা হচ্ছে ট্রেস অফ এ আর ট্রেস অফ এ ট্রান্সপোজ সেম হবে। আমরা যদি একটা ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা ট্রেস কার বার করি না স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রেস বের করি বা নির্ণয় করি। এখন স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি ট্রান্সপোজ নিই তাহলে দেখবো ডায়াগোনালে যে এলিমেন্টগুলো থাকবে সেইগুলোর কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, তারা সেম প্লেসে থেকে যাবে, সেম এলিমেন্ট সেম প্লেসে থেকে যায়, তাহলে তার ট্রেসেরও পরিবর্তন ঘটবে না। এই হলো ব্যাপার। বাকিগুলো আমরা আগে উদাহরণের সাহায্যে দেখে নিয়েছি। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম কথা। তো স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে তার এলিমেন্টগুলি সেম প্লেসে থেকে যাবে এক এক এক, বা যদি 3 অর্ডারের ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে বলছি। তো এইভাবে আমরা এই প্রপার্টিগুলি একটু দেখে নেব। নেক্সট আমরা